1200 আইল্যান্ড নিয়ে গঠিত একটি দেশ মালদ্বীপস। আমরা আমাদের আগের ব্লগে দেখিয়েছি কিভাবে আমরা বাংলাদেশ থেকে মালদ্বীপসে এসেছি। আজকের ব্লগে আমরা মালদ্বীপসের রাস্তাঘাট, বেচ, খাবার দাবার, হাবিজাবি সব কিছু এক্সপ্লোর করব। এখন বাজে সকাল 10টা, কালকে রাতে 1টা বাজে মেবি আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছাইছি। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে মালদ্বীপে, অ্যান্ড কালকে আমাদের ইমিগ্রেশনে অনেক ঝামেলা হয়েছিল, যার জন্য হোটেলে আসতে অনেক লেট হয়েছে। বাট ফাইনালি আমরা ইমিগ্রেশন আসছি। মালদ্বীপের ইমিগ্রেশন অফিসাররা খুব তামাশা করে, যেটা যা বুঝলাম, মানে ছোট ছোট জিনিস নিয়ে তামাশা করে। এখন আমরা মালদ্বীপসের একটা আইল্যান্ডে আছি যেটার নাম হচ্ছে হুলহুমালে। আমাদের হোটেলটা এখানেই, এটা মেন সিটি থেকে খুব কাছেই, সামনে লাইক 15 মিনিট লাগে। তো আমাদের ফার্স্টে হচ্ছে মানি এক্সচেঞ্জ শপে যেতে হবে, অ্যান্ড এক্সচেঞ্জ রেট কত, আমাদের হোটেল থেকে হচ্ছে আমাদের মানি এক্সচেঞ্জ অফার করছিল, বাট ওরা খুব লস করে ছাড়বে। মেন কথা হচ্ছে আমাদের মানে বাঙালি হোটেল, তাও হচ্ছে ওরা আর কি বাঙালিদেরকে ছাড়বে না। এটা হচ্ছে বাংলাদেশের হাই কমিশন অফিস সামথিং এরকমই কিছু একটা, ওই যে ফ্ল্যাগ লড়তেছে বাংলাদেশের। মানে রাস্তাঘাটে লিটারালি কোনো ময়লা টাইলা একটা পলিথিনও আপনি খুঁজে পাবেন না, বাট বাংলাদেশে হলে তখন চিপসের প্যাকেট আমরা নিজেরা খাই ফেলায় রাখতাম। মজার বিষয় হচ্ছে যে ভাই মানে এত স্কুটার মানে কোথাও দেখি নাই, বাট এখানে মানে সবারই স্কুটার একটু দেখান। হ্যাঁ, এইখানে হচ্ছে মানে আমি এই পর্যন্ত মনে হয় একটা বাইক দেখছি, এখানে যতগুলো দেখবেন এই যে দেখেন সব হচ্ছে কি স্কুটার। এখানে এক লাইনে ধরে স্কুটার লাগানো, যারা ছেলে মেয়ে সবাই হচ্ছে স্কুটার চালায়। এখানে আমার পিছনে একজন স্কুটার চালায় যাচ্ছে। এখানে সবাই প্রায় স্কুটার ইউজ করে যাতায়াতের জন্য, বাট বাংলাদেশে হচ্ছে আপনার বাইক টাইক স্কুটার মেবি মেয়েরা চালায় বাংলাদেশে, বাট এখানে ছেলে মেয়ে সবাই স্কুটার চালায়। আর এই জিনিসটা উইয়ার্ড ভালো, আই ডোন্ট নো, এখানে মনে হয় বাইকের প্রাইস বেশি নাকি কে জানে। এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়ারি সুপার বা মিনি শপ, যাই হোক। এখানে আমরা হচ্ছে হাবিজাবি কিনতে আসছি। আর আপনারা এখানে যেখানেই যাবেন বাঙালি একটা না একটা পাবেনই, বিকজ এখানে অনেক বাঙালি, লিটারেলি বাঙালি দিয়ে ভরা। এইটা মেন রোড বলতে পারেন, মেন রোডেই, আমরা মেন রোডে আছি। এতক্ষণ আমরা হচ্ছে আমাদের সেক্টরের মধ্যে ছিলাম, মানে উত্তরা সেক্টর, যেমন উত্তরা সেক্টরের মধ্যে ছিলাম। আর রাস্তাঘাট ভাই এত ক্লিন, আর ওরা ট্রাফিক যেভাবে মেনটেন করে, বাংলাদেশে যদি ভাই একটা এরিয়াতে এভাবে ট্রাফিক মেনটেন করতো, আমাদের দেশটা আছে কি সুন্দর থাকতো ভাই। ওরা লিটারেলি মানে এখানে মানুষরা যারা সিভিলিয়ান্স আছে তারা হচ্ছে, আমরা যেমন রাস্তার মাঝখান থেকে ধাপ করে চলে যাই, ওরা রাস্তার ওই জিব্রা ক্রসিং সামথিং এরকম একটা আছে, তো ওই জিব্রা ক্রসিংয়ের ওখানে দাঁড়ায় থাকে যতক্ষণ পর্যন্ত ওরা গাড়ি না আইসা থামতেছে, ততক্ষণ পর্যন্ত ওরা দাঁড়ায় থাকবে। হ্যাঁ, বিল্ডিংগুলো খুব কালারফুল। এখানে বিল্ডিং যেগুলো আছে, এই যে যেমন আমার পিছনে এইসব কালারফুল সব বিল্ডিংস আছে, অ্যান্ড এখানে রেস্টুরেন্টগুলোও খুব কালারফুল। ওই রেনবো কালার দেখে আবার ভাইবেন না অন্য কিছু। আর আশেপাশে সবসময় মানে এই আইল্যান্ডটা এত ছোট, আশেপাশে সব জায়গায় হচ্ছে গিয়ে বিচ এরিয়া। অলরেডি এটা হচ্ছে গিয়ে মানি এক্সচেঞ্জ শপ, এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করাবো। এটা হচ্ছে মালদ্বীপসের কারেন্সি, এটা খুব প্লাস্টিক ফিল দিচ্ছে। মানি এক্সচেঞ্জ করালাম, অ্যান্ড তারা হচ্ছে আমাদের $100 1900 কত 125 রুপিয়া হোয়াট এভার ওটাই দিচ্ছে, মালদ্বীপিয়ান টাকা যেটা। অ্যান্ড 20 টাকা, হ্যাঁ 225 টাকা আর কি, মানে ওটা হচ্ছে ওদের হচ্ছে ব্যাংকের রেট যেটা, এটা দিচ্ছে আই গেস। অ্যান্ড অনেক রেস্টুরেন্টে আমি আশেপাশে জিজ্ঞেস করছি, তারা হচ্ছে ওদের থেকে 150 এরকম কম দিচ্ছে। সো আপনারা যারাই করাবেন একটা কোনো মানি এক্সচেঞ্জ শপে ভালো বেটার ডিল খুঁজবেন। লাইক আমি যখন এখন মানে আমার হোটেলে যারা মেম্বার ছিল তারাও হচ্ছে প্রায় অনেক টাকা লসেই করছে, আর আমি হচ্ছে 100 টাকা বেশি পাইছি। সো আপনারা যেভাবে যেখান থেকে কিনেন তারা বুঝেছি না মানি এক্সচেঞ্জটা করেন, নাহলে ঝামেলা পড়বেন, অনেক টাকা লস খাইতে হবে। আপনাদের হোটেলের মেম্বারসদের মানে হোটেলে যারা আছে তাদের থেকে মানি এক্সচেঞ্জ করেন না, তারা অনেক বাজে ডিল দেয় ভাই, খুব বাজে ডিল দেয়। এটা হচ্ছে একটা বাংলাদেশি ভাইয়ের ফল শাকসবজি হাবিজাবির দোকান, আর এখানে ভাই ভালোই দাম। আমি ভাবছি যে দাম কম হবে এইসব জিনিসের, বাট না, আসলে অনেক দাম। লাইক একটা অ্যাপেল, সিঙ্গেল অ্যাপেল ওরা সেল করতেছে, মানে ওরা সিঙ্গেল অনুযায়ী সেল করে, সিঙ্গেল অ্যাপেল সেল করতেছে। আপনি চাইলে কেজিতেও নিতে পারেন, বাট ওরা সিঙ্গেল অ্যাপেল সেল করতেছে 50 টাকা দিয়া, মানে বাংলাদেশি 50 টাকা। এটাও অ্যাপেল টাইপেরই কিছু একটা, 50 টাকা দিয়ে কিনছি। অ্যান্ড এটা খুব বাজে টেস্ট ভাই, মানে অ্যাপেলের মতোই কাইন্ড অফ, বাট না, এটা খুবই বাজে, লাস্টে দেয় অনেক বাজে লাগে। উনি কতক্ষণ ধরে একটা গান ছেড়ে রাখছে ব্যাকগ্রাউন্ডে, আর আমরা একটু নোটিস করার পর দেখলাম যে ওইটা বাবরের ছবি, মানে গানের ওইখানে বাবরের ছবি লাগানো। তো গানটা খুব ডিস্টার্বিং ভাই, কানের মধ্যে লাগতেছে লিটারেলি বারবার। ওকে, সো আমাদের হাবিজাবি কাজ শেষ, এখন আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করি। আর নট গোনা লাই, এই
হুলুমালে যে আইল্যান্ড আমরা আছে যেখানে যে আইল্যান্ডটাতে, সেই আইল্যান্ডটা খুব ছোট আর সুন্দর। এখানে ট্রাফিক বলতে কোনো কিছু এক্সিস্ট করে না মনে হয়। আমি যে হোটেলে উঠছি সেটা বিচ এরিয়ার খুব সামনে। সো আপনারা যেই হোটেলেই বুক করেন আগে দেখবেন যে বিচ এরিয়ার আশেপাশে আছে কি। যদিও হুলুমালে অনেক ছোট একটা জায়গা, আপনি বিচ পাইয়েই যাবেন আশেপাশে। এখানে ওরা হচ্ছে জোন মেনটেন করে না কোনো, লাইক আমাদের বাংলাদেশে যেমন একটা জোন থাকে যে এই জোনে হচ্ছে এইগুলা, ওই জোনে এটা। এখানে আপনি র্যান্ডমলি হচ্ছে খুব র্যান্ডমলি হচ্ছে আপনি এখানে রেস্টুরেন্ট পাওয়া যাবেন, আবার খুব র্যান্ডমলি এখানে হচ্ছে ফ্যাশন কাপড়ের হাবিজাবি পাওয়া যাবেন, আবার খুব র্যান্ডমলি এই সব ওই সব, মানে এগুলো খুবই র্যান্ডম এখানে। অ্যান্ড এখানের ওয়েদার খুব মজার। আপনার রোদটা যে আছে, রোদের যে তাপ সেটা গায়ে লাগবে না, একবারে নর্মাল। আমরা মালে সিটিতে প্রবাবলি যাব অ্যান্ড মালে সিটিটা এক্সপ্লোর করব। এখানে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট আই গেছে এটা, আই ডোন্ট নো, আই এম নট শিওর, বাট এটা মেবি পাবলিক ট্রান্সপোর্ট ওদের। অ্যান্ড অনেক সুন্দর লাগতেছে দেখতে পাই যাবে। সো আমাদের মালে সিটিতে যাওয়ার কথা ছিল, বাট আমাদের হোটেলের ম্যানেজার বললো মালে সিটিতে তেমন কিছু নাই দেখার মতো, আপনারা মালে সিটি হয়ে মাফুসি আইল্যান্ড যান, সেখানে অনেক কিছু আছে। অ্যান্ড মাফুসি আইল্যান্ড যেতে 3 আওয়ার্সের মতো লাগবে। সো ভাবলাম কখন যাব কখন আসবো, তাই আজকে আমাদের হুলুমালেটাই ঘুরি, কাল না হয় মাফুসিতে যাব। যখন আপনি মালদ্বীপসে বিচ এরিয়ার আশেপাশে ঘুরবেন সানসেটের টাইমে, তখন আপনি ফিল করতে পারবেন যে আকাশের কত ধরনের কালার। আপনি ভিডিওতে বুঝতে পারবেন না হয়তো, বাট ইন রিয়েল লাইফ this is beautiful. ওকে, আজকের দিনটা আমাদের এদিক ওদিক করতে করতে চলে গেল মালদ্বীপসের আমাদের ফার্স্ট ডে। আমাদের হুলুমালেতে কাটাইছি। কালকে আমরা যাব মাফুসি আইল্যান্ড অ্যান্ড মালে সিটি। অবভিয়াসলি মালে সিটি হয়ে আমরা মাফুসি আইল্যান্ড যাব, বিকজ মালে সিটিতে ফেরি নিতে হয় মাফুসি যাওয়ার জন্য। সো ওখান থেকে আমরা ফেরি নিব, তারপর যাব আমরা মাফুসি আইল্যান্ড। অ্যান্ড ওখানে দেখি ইন্টারেস্টিং কিছু হয় কি না। আর আজকে ব্লগ এই পর্যন্ত আই গেস। কালকের ব্লগে আমরা ইন্টারেস্টিং কিছু করব, আজকে বোরিং গেছে নো। ওকে, সো ততক্ষণ পর্যন্ত বাই। অ্যান্ড আমি একটু দেখি আশেপাশে কোনো বিলাই আছে নাকি। বিলাইগুলো ভাই সেই কিউট। মাফুসি আইল্যান্ড ওখানে বিকিনি বিচ আছে, আমাদের জাহিদ ভাই বিকিনি বিচের নাকি এনজয় করতে চায়। ওখানে ফরেনার কয়েকটা নিয়ে বিয়া কইরা ওখানে ওনাদের সাথে সেটেল হইতে চায়। এগুলো হচ্ছে সেই ফেমাস টুনা ফিশ, এগুলো খুবই এক্সপেন্সিভ। এখানে এরা সেল করে এখান থেকে সমুদ্র থেকে উঠায়। এই ব্রিজটাকে চায়না আর মালদ্বীপসের ফ্রেন্ডশিপ ব্রিজ বলা হয়। এই আইল্যান্ডটা অনেক সুন্দর, যাওয়ার পরে আমরা খুব এনজয় করব। তো এইখানে হচ্ছে প্রাইসিং খুব স্টেবল। আমাদের যে হুলুমালে সিটি ছিল সেখানে প্রাইসিং খুব হাই ছিল।